চিজি, এত ডেলিসিয়াস একটা জিনিস আপনারা বাসায় একবার বানাইলে সবাই এইটার ফ্যান হয়ে যাবে। আর বানাইতে খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগে, আর 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এইটা খেতে জাস্ট দুর্দান্ত। একবার খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই জিনিসটা হয়ে যায়, এতটা দুর্দান্ত খেতে। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি অর্ধেক, অর্থাৎ 1 পিস মুরগির বুকের মাংসের আমি অর্ধেকটা এখানে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর একটু সামান্য লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো সস, আর একটু ফিশ সস আর ওয়েস্টার সস দিয়েছি। ফিশ সস ওয়েস্টার সস না থাকলে না দিলেও চলবে, এটা একদমই অপশনাল। তারপর চিকেন গুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাঁড়িতে তেল দিয়ে মাখানো চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এটাকে মেরিনেশন করে রাখিনি, তবে আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে এটাকে মেরিনেশন করে রাখবেন, তাহলে দেখবেন যে চিকেনটা অনেক বেশি সফট হয়ে যায়। আর এটা এমনিতেও খেতে অনেক বেশি মজা হয় সসগুলোর কারণে। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছি যেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পরে যখনই সসটা অনেকটাই টেনে আসবে, পানিটা অনেকটাই টেনে যাবে, তখন এর ভেতরে দিয়ে দেব কিছু গাজর কুচি। গাজর কুচিকে দিয়ে এটাকে আবারও হালকা হাতে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেব, ভেজে এটাকে নামিয়ে নেব। আর এই তো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেডটা আমি খুব রিসেন্টলি তৈরি করেছি। গতকাল আমি একটা ব্রেড ক্রাম্বের রেসিপি দিয়েছি, সেখানে কিন্তু আমার এই ব্রেডের রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে বানাইতে পারবেন। খুবই ইজি প্রসেসে আমি ব্রেডটা বানাইছি, আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট, একদম দোকানের মতো হয়েছে। তো ব্রেডটাকে আমি 2টা স্লাইসে স্লাইস করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম অনেকগুলো টমেটো সস। তারপর এখানে আমাদের ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে আমি 2 বারে দেব। তারপরে দিয়ে দিচ্ছি অনেকগুলো মজারালা চিজ এবং উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা এখানে যে কোনো টপিংই ইউজ করতে পারেন। ক্যাপসিকাম গুলো এরকম ভাবে দিয়ে দেওয়ার পরে আমি আরো এক ধাপে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলোকে। চিকেন এখানে যতটা বেশি দিবেন এটা খেতে ততটা বেশি মজা লাগবে। তো চিকেনটা এখানে খুবই মজা ছিল, মানে সসের সাথে ভাজাটা এত বেশি মজা ছিল যে বলার বাইরে। তারপর উপরে আমি দিয়ে দিচ্ছি আরো অনেকগুলো মজারালা চিজ। মজারালা চিজ এখানে যত দিবেন এটা তো তত বেশি ভালো লাগবে। একদম ভরপুর ভাবে মজারালা চিজ দিয়েছি। এখন এটাকে আমি বেক করে নেব, জাস্ট চিজটা গলা পর্যন্তই আমি বেক করে নেব। আপনারা চাইলে এটাকে তাওয়াতেও সেকতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাওয়াতে জাস্ট এটাকে 5 মিনিট বসিয়ে রাখলে কিন্তু চিজটা উপর থেকে গলে যায়। 200 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো আমি বেক করে নিয়েছিলাম। তাতে কিন্তু আমাদের উপরে চিজটা গলে গিয়েছে। আর এটা দেখতে যতটা বেশি দুর্দান্ত ছিল, এটা খেতে তার থেকেও বেশি দুর্দান্ত ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার, রোজায় কিন্তু অবশ্যই মাস্ট এটা ট্রাই করবেন। সবাই খেয়ে একদম খুশি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।